নির্বাচন শেষ হতে সরকার গঠনের এবার যাবতীয় প্রস্তুতি। আজই রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ। নির্বাচন কমিশনের নির্বাচনের ফলাফল রাষ্ট্রপতি ভবনে আধিকারিকরা তারা পৌঁছচ্ছেন। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি, পাশাপাশি আজ ক্যাবিনেট বৈঠকও রয়েছে। মন্ত্রিসভার বিদায়ী সদস্যদের নৈশভোজের নিমন্ত্রণ রাষ্ট্রপতির। নির্বাচনের ফলাফল নিয়ে রাষ্ট্রপতি ভবনে এবার নির্বাচন কমিশনের আধিকারিকরা রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণের অনুষ্ঠানে প্রস্তুতিও চলছে। শুধু তাই না, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করছেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এখন জোরদার। সরাসরি আমি চলে যাব আমাদের সঙ্গে আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। সত্যজিৎ, একদিকে সদ্য ফল প্রকাশ হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের এবং তারপর থেকে দেখাই যাচ্ছে যে রীতিমতো ইন্ডিয়ার জোট যথেষ্ট ভালো ফল করেছে। সব মিলিয়ে নতুন সরকার গড়ার তোড়জোড়। অন্যদিকে রাষ্ট্রপতি ভবনে নির্বাচন কমিশনের আধিকারিকরা যাচ্ছেন। কি কি বিষয় উঠে আসছে এখন? নির্দিষ্টভাবে একাধিক কর্মসূচিকে ঘিরে এই মুহূর্তে রাজধানী দিল্লি তার সরগরম এবং একাধিক কর্মসূচি, যেটা পরিষ্কারভাবে আরও বললে সেটা পরিষ্কার হবে দর্শকদের জন্য, যে একদিকে যেমন এনডিএর আজকে গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, অন্যদিকে আইএনডিএ এনডি জোটেরও বৈঠক রয়েছে। এই ব্যাক টু ব্যাক দুটো বৈঠক রাজনৈতিকভাবে ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ উভয় পক্ষই একে অপরকে কার্যত চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেই ছবিটা, যদিও এনডিএর তরফে সংখ্যা এখনো পর্যন্ত বেশি রয়েছে, সেই ছবিটা পরিষ্কার। তবে আপাতভাবে যেটা হতে চলেছে যে নির্বাচন কমিশনের তরফ থেকে আধিকারিকরা পৌঁছবেন রাষ্ট্রপতি ভবনে এবং সেখানে পৌঁছে তারা যে সার্বিক ফলাফল তা রাষ্ট্রপতির হাতে তুলে দেবেন। পদ্ধতি যেটা হলো সেটা নির্দিষ্টভাবে যে যারা যোগ্যতম রাজনৈতিক দল, যারা ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন বা টপকে গেছেন, তাদেরকেই ডাকা হবে সরকার গঠনের ক্ষেত্রে। এক্ষেত্রে যে ছবিটা উঠে আসছে, এককভাবে কোনো রাজনৈতিক দল যেহেতু ম্যাজিক ফিগারে নেই, কিন্তু নির্দিষ্টভাবে জোট হিসেবে আছে, তাই জোটকেই এখানে আহ্বান করা হবে। যারা যোগ্যতম জোট তাদেরকে আহ্বান করা হবে এবং তারা সরকার গঠনের জন্য তাদেরকে ডাকা হবে। এবং আপাতভাবে যে ছবিটা উঠে আসছে, রাষ্ট্রপতি ভবনে আগামী 9 জুন পর্যন্ত সব রকম যে ভিজিটার্সদের আসা যাওয়া বন্ধ করা হয়েছে, তাদের বিভিন্ন যারা পর্যটক যেতেন তা সেগুলোকে আপাতভাবে বন্ধ রাখা রয়েছে এবং সেখানে প্রস্তুতি পর্ব শুরু হয়েছে। মনে করা হচ্ছে যে 9 জুন বা তার অব্যবহিত পরেই এই শপথ গ্রহণ, অর্থাৎ নতুন সরকারে ভারতবর্ষের যে আগামী 5 বছরের ক্ষমতা যারা আসবেন সেই সরকার শপথ নেবে 9 জুন বা তার অব্যবহিত পরেই। অন্যদিকে যারা বিদায়ী মন্ত্রিসভার সদস্য, তাদের কাজ নৈশভোজে আহ্বান করেছেন, আমন্ত্রণ জানানো হয়েছে রাষ্ট্রপতি ভবনের তরফ থেকে। এবং একই সঙ্গে আজ ক্যাবিনেট বৈঠকও রয়েছে। বিদায়ী মন্ত্রিসভার যে ক্যাবিনেট বৈঠক, এটা মোটামুটিভাবে যারা এই অ্যালায়েন্সের মধ্যে আছেন তাদের সঙ্গে একটা বোঝাপড়ার বৈঠক বলে রাজনৈতিক সূত্রের খবর। সামগ্রিকভাবে এভাবেই আজকে দিল্লিতে ক্রমশ রাজনৈতিক উত্তাপ এবং যে সরকার গড়ার দাবি পাল্টা দাবিতে উত্তপ্ত বা ক্রমশ দিল্লি টক অফ দ্য টাউন হয়ে উঠতে চলেছে বলেই বিভিন্ন অংশ মনে করছে। একেবারেই সত্যজিৎ, আমাদের নজরও থাকবে সেদিকে। আপাতভাবে ধন্যবাদ জানাই। সঙ্গে ছিলেন নয়াদিল্লি থেকে সরাসরি সত্যজিৎ মুখোপাধ্যায়।